হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আরও একটা ডেইলি লাইফ ব্লগ। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, এই সব নিয়েই থাকছে আজকের ব্লগটা। সকাল সকাল উঠেই চলে গেলাম রান্নাঘরে। আজকের দিনটাও ভালোই রৌদ্রোজ্জ্বল ছিল। একপাশে আমি খাওয়ার জন্য মেথির পানিটা ফুটিয়ে নিচ্ছিলাম, আর আরেক পাশে আমি একটু দুধ জাল করে নিচ্ছিলাম। আজকেও আর একটু কাস্টার্ড বানাবো। আজকে দুইজনের বার্থডে, সো ওদের জন্য ভাবলাম আমি নিজের হাতে কিছু বানাই, আর ভাবলাম বার্থডে মানেই তো ডেজার্ট, সো ডেজার্টটাই বানানো যাক। আর বাসায় কিছু ফল ছিল, এর জন্য কাস্টার্ডটাই চুজ করলাম, না হলে হয়তো বা আমি পুডিং বা অন্য কিছু বানিয়ে নিয়ে যেতাম। দুধটা ঘন করে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি কিছু ফল কেটে নিয়েছি। এখানে আছে আপেল, পাকা কলা, আম, আঙুর, এগুলোই। এর মধ্যে দেখো দুধটা কত ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবগুলো ফ্রুটস একে একে করে দিয়ে তারপর জাস্ট মিক্স করে দিব। আমি এখানে খেজুরও অ্যাড করেছি, তোমরা চাইলে বাদামও অ্যাড করতে পারো, তাও খুব ভালো লাগে খেতে। বাদামটা আসলে ফ্রেশলি অ্যাড করলেই বেশি ভালো লাগে। যখন খাবা তার একটু আগে দিলে বাদামটা মুচমুচে থাকে, মুখে কামড়ে পড়ে তখন ভালো লাগে খেতে। কিন্তু আমি যেহেতু এটা আগে থেকেই তৈরি করে রাখছিলাম, তাই আমি আর বাদামটা অ্যাড করিনি। বাদামটা অ্যাড করলে পরে এটা দুধের মধ্যে সোক হয়ে বাদামটা নরম নরম হয়ে যেত, আর খেতে অতটা ভালো লাগতো না। তাই আমি এখানে শুধু খেজুর, আপেল, আঙুর, কলা আর আমটাই অ্যাড করেছিলাম, যেগুলো দুধের মধ্যে সোক হয়ে গেলেও কোনো সমস্যা নেই। আর এরপর হচ্ছে গিয়ে আর কি এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এখন মিক্স করতে আমি অনেকটা সময় নিয়ে মিক্স করছিলাম, আর আস্তে আস্তে যেন ফলগুলো ভেঙে না যায়, তাহলে আবার খেতে মজা লাগবে না। এই তো আমার মিক্স করা শেষ। দেখতে মনে হচ্ছে না অনেক মজা হয়েছে, কিন্তু যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। এখানে আমি সাজনিনের জন্য আলাদা একটু বাটিতে করে রেখে দিচ্ছিলাম, আর বাকিটা আমি বক্সে করে রেখে দিব, যেটা আমি তাজিমের জন্য নিয়ে যাব। তো সাজনিনের জন্যটা আমি আলাদাই সার্ভ করে রাখছিলাম, ওকে আমি বলছিলাম দুপুরের দিকে আসতে। এরপর হচ্ছে গিয়ে আমি গোসল টোসল করে এখন লাঞ্চ করে নেব। আম্মু আজকে রান্না করেছিল পুঁই শাক দিয়ে মাছ। পুঁই শাকের আসলে ভাজিটার থেকে তরকারি খেতে আমি বেশি পছন্দ করি। সো এটাই এখন আমি লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে তারপর আমি একটু কাজ আছে আমার, সেটা করব। এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এখন আমি গিফট প্যাকিং করতে বসে পড়লাম। আর এখানে আমার জন্য একটা ঘড়ি নিয়েছিলাম, আর একটা বার্থডে উইশ লিখছি। এটা আমি সবার বার্থডেতেই সবসময় লিখি, আমার ফ্রেন্ড, ভাই, বোন, যার বার্থডেতেই হোক। আর এই কলমের মধ্যে একটা রিবন দিয়ে আমি এটা বেঁধে দিছিলাম, যে উইশ কার্ডটা লিখেছিলাম সেটা। সো এখন আমি সবগুলো ব্যাগের মধ্যে ঢুকে ফেলবো, না হলে পরে আবার আমার মনে থাকবে না। আর এদিকে সাজনিন আসছিল, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসছিল। সো খেয়ে বলছে যে অনেক নাকি মজা হয়েছে, সব কিছু পারফেক্ট আছে। শুনে ভাল লাগে আসলে, যাদের জন্য রান্না করি কিছু, সে যদি খেয়ে বলে যে মজা হয়েছে তাহলে ভাল লাগে আমার অনেক। এরপর হচ্ছে গিয়ে এই তো আমি তাজিমের জন্য যেটা নিয়ে যাব সেটা বক্সে ঢেলে রাখছিলাম, না হলে পরে যাওয়ার সময় বেশি তাড়াহুড়া হয়ে যাবে। সো আমি আগে থেকে একটু কাজ আগায় রাখছিলাম, এগুলো বক্সে রেখে তারপর আমি জাস্ট ফ্রিজে রেখে দেবো, যাওয়ার সময় নিয়ে যাব। এর মধ্যে আমার স্টুডেন্ট চলে আসছে, ওদেরকে পড়াতে পড়াতে একটা গ্রিন টি খেয়েছিলাম, অনেক ঘুম পাচ্ছিল। আর আমার ওই দিন প্রেশারটা এত বেশি ফল করছিল, আমার অনেক খারাপ লাগতেছিল, তাই আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিছিলাম। তারপর ওরা যাওয়ার পর আমি এই ডিমটা এখন খেয়ে নিব। ডিমের মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে নিছি, এটা খেয়ে তারপর মনে হয় আমার একটু ভালো লাগছে। এরপর এই তো রেডি হব, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়ে রেডি হব। আর আমি আজকে এই সাদা জামাটা পরবো, সবই ঠিক আছে, কিন্তু অর্গানজার ওড়নাটার জন্য এটা ঝামেলা হয়ে যায়। ভাবছিলাম হিজাব পরবো, পরে আর পরা হয়নি। আর এই অক্সিডাইজ জুয়েলারিগুলো আজকে আমি ক্যারি করব। সো এই তো আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেছি, আমরা চলে যাচ্ছিলাম ওদের বাসার উদ্দেশ্যে। তারপর যাওয়ার সময় ওদের বাসার কাছাকাছি গিয়ে একটা কেকের অর্ডার দেওয়া ছিল, ওই কেকটা আমরা রিসিভ করলাম। এরপর এই তো সবাই মিলে চলে গেলাম ওদের বাসায়। অ্যান্ড গিয়ে এই যে বাচ্চা কাচ্চারা সবাই মিলে একসাথে এখানে দুষ্টামি করতেছিল। আর এই তো বার্থডে বয়ের বার্থডে কেক, এখন কেকটা ওপেন করা হচ্ছিল, একটু পরেই কেকটা কাটা হয়ে যাবে। আমাদের যেহেতু যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, সো তাড়াতাড়ি সব কিছু করে চলে আসতেছিলাম। এই যে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি, আর এখন কেক টেক কাটা শেষ, সবাইকে খাইয়ে টেয়ে দিচ্ছে। ওই ফুটেজটা আমি আর এখানে অ্যাড করলাম না। আর হচ্ছে গিয়ে এখন কেকের ভাগাভাগি চলতেছে, সবাইকে কেক টেক দেওয়া হচ্ছে। আর তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে জাস্ট গল্প করতেছিলাম সবাই বসে বসে। আর এই যে সব আন্ডা বাচ্চা, ওদেরকে আমি বলতেছিলাম তোমরা সবাই হাই দাও, তোমাদের কি টিভিতে দেখা যাবে। আর ওরা খুবই লজ্জা পাইতেছিল, ওরা কেন জানি, মানে অনেক মানুষ ছিল তো, সো বাচ্চা মানুষ লজ্জা পাবে, সেটাই স্বাভাবিক। তাও অনেক কিছু বলার পর তারপর লাস্টে ওরা হচ্ছে হাই দিচ্ছে ক্যামেরাতে। অ্যান্ড এই তো আমরা এখানে নাস্তা করছিলাম। তারপর আর কি তাজিম গিটার বাজাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, ও ভালো গিটার বাজাতে পারে।
তারপর আমাকেও শিখিয়েছিল কীভাবে কীভাবে বাজাতে হয়। তারপর আমিও একটু বাজালাম, আমি বললাম তুমি একটু ক্লিপ নিয়ে দাও আমাকে। তারপরে এই তো আমি বাজাচ্ছিলাম। হ্যাঁ, সহজই মনে হলো, পারবো মনে হয় বাজাতে। এই তো আর কি। তারপর হচ্ছে আমরা আসলে নাস্তাই করতেছিলাম আর গল্প টল্প করতেছিলাম, এই আর কি। এখানে হচ্ছে রাফসান বলতেছিল যে এটা কি তোমার জাদুর কাঠি, এটা দিয়ে কি জাদু করা যায়? এই তো তারপর গল্প টল্প, খাওয়া দাওয়া, আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর হচ্ছে গিয়ে এই তো আমরা এখন চলে যাব। বাসায় আসার আগে আমি একটু ফার্মেসিতে গিয়েছিলাম আমার প্রেশারটা মাপার জন্য, যেহেতু আমি বলতেছিলাম আজকে আমি অনেক উইক ফিল করতেছিলাম। অ্যান্ড হ্যাঁ, পরে মেপে দেখলাম যে আসলে আমার প্রেশারটা ফল করেছে। তারপর আমি আর আম্মু এই যে বাসায় চলে আসছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।